আমার গিফট দেখিয়ে আজকে সকালটা শুরু করলাম। আমার সিনিয়র সিটিজেন হওয়ার আনন্দে আমার ছোটো মেয়ের বন্ধু, সেও আমার এক মেয়ে, দেখো কত গিফট পাঠিয়েছে আমার। সব যেহেতু আমার সুগার আছে, সব নোনতা। প্রভুজির ভুজিয়া, প্রভুজির এটা খুলে খাওয়া হয়ে গেছে। মিনি সামোসা, দারুণ খেতে। এটা আমি খুব ভালোবাসি খেতে, এটা খাওয়াও শুরু করে দিয়েছি। এটাও একটা ভাক্কারবাড়ি, ওটাও খুব ভালোবাসি। এটা মেয়ে এনেছিল পুনে থেকে, বলেছিলাম না ভাক্কারবাড়ি, এটাও খুব ভালোবাসি। আমি আসলে মনে হয় নন বেঙ্গলিই ছিলাম, জানো তো। এগুলো মুগ ভাজা। এই মুগ ভাজাটা আমার কর্তাকে বেশি দেওয়া যাবে না, মুগ ভাজার মধ্যে প্রচুর নুন থাকে। আর দেখো বের করেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। এটা বোধহয় কচুরি, খাস্তা কচুরি থাকে না, ট্রাই কচুরি। হ্যাঁ কচুরি, ঠিক তাই। থ্যাংক ইউ মধুরিনা, থ্যাংক ইউ বলে ছোট করব না অবশ্য। এদের এই প্রজন্মটার থেকে যা আনন্দ পাচ্ছি না, আনন্দ কি করে করতে হয় পুরো এদেরছি। আমরা কিন্তু আমার মা বাবাদের এত আনন্দ দিতে পারিনি। এমনি ভালো পড়াশোনা করে নেচার ভালো করে করেছি, কিন্তু এই সব যে আনন্দটা, এগুলো এদের মাথায়ও আসে। বাবা বাবা, ভাবো কালকে সন্ধেবেলা এগুলো সব পাঠিয়েছে, এত আনন্দ লেগেছে। মানে সন্ধেবেলা পাঠিয়েছে, আমরা তখন খেতে বেরোবো তার আগে, তার জন্য আর ভিডিও করিনি, ভুলেও গেছি। আর ভাবলাম আজকে সকালটাই শুরু করি আমার গিফট দিয়ে। টাটা, দেখতে থাকো। কদিন ধরে ভাবছি কি একটা চাটনি বানাবো, কারণ আমি না চাটনি ছাড়া একদম খেতে পারি না। সুগার হওয়ার পর মিষ্টি চাটনি তো বানাই না, তার জন্য আজকে একটা চাটনি বানাচ্ছি। এই চাটনিটা আমার মা খুব বানাতো আগে, মানে নারকেল দিত, নারকেল দিয়ে রসুন দিয়ে বাটা। আসলে বাবা মিলিটারিতে থাকাতে এইসব চাটনি ফাটনির ব্যাপারগুলো বাবা খুব ভালোবাসতো, বাবার থেকেই মা শিখেছিল। তা যাই হোক, এখন এই চাটনিটা বানাচ্ছি। কী করে বানাচ্ছি, কী কী লাগে তাতে: বাদাম, আমার কাঁচা বাদাম নেই, আমি ভাজা বাদামটা খাই। বাদাম, একটা শুকনো লঙ্কা, আমি যেহেতু ঝাল কম খাই, যে ঝাল বেশি খাবে একটু ঝাল বেশিও দিতে পারো, আর টমেটো, আর কয়েক কোয়া রসুন, আর দেবো সাদা তিল, ব্যাস। আর কিচ্ছু না। এইটাই একটু ভেজে মিক্সিতে পেস্ট করে নেব। কীভাবে করছি দেখো। সর্ষের তেল দিয়েই করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা সিম করে দেবো। সিম আছে হবে, কারণ বেশি গরম দিলে পুড়ে পুড়ে যাবে, পোড়াটা ভালো লাগবে না। সিম আছেই পুরো সব কিছু ভাজবো। প্রথমে দিয়ে দেবো রসুনগুলো, আমি রসুন খেতে খুব ভালোবাসি। দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো বাদাম। এগুলো আগে একটু ভেজে নেবো। গ্যাস কিন্তু সিম করাই আছে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এবার গ্যাস সিম অবস্থাতেই এইগুলো সব ভাজবো। রসুন, বাদাম আর শুকনো লঙ্কা। তেলটা গরম হওয়াতে ভাজতে বেশিক্ষণ লাগেনি, সিম আছে। এবার দিয়ে দেবো 2 চামচ সাদা তিল। খুব বেশি দেবো না, আমি অল্প করেই বানাচ্ছি, সেই হিসাবে 2 চামচ সাদা তিল। 2 চামচ সাদা তিল। এই সাদা তিলটাকেও একই সঙ্গে ভাজবো। সাদা তিলটাকে একটু পরে দিলাম, এটা বেশি ভাজা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। চাটনিটা হবে কিরম বলো তো, টক টক, একটু ঝাল ঝাল, কারণ বাদাম আছে, সাদা তিল আছে, এর মধ্যে আর মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই। আর টকটা হবে টমেটোর, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বাদামের, সাদা তিলের। হরিদ্বারে এরকম প্রচুর আচার পাওয়া যায়। হরিদ্বারে গিয়ে কিছু আচার খেয়েছি, রসুনের আচার থেকে আরম্ভ করে আদার আচার, মানে কিসের যে আচার নেই। এমনিতেও নন বেঙ্গলিরা আচারটা একটু বেশিই খায়, আর ওখানে যেহেতু ভেজ, আমি এখনও ভাজছি কিন্তু সিম আছে। সুন্দর একটা গন্ধ না বেরোনো পর্যন্ত একদম আঁচটা সিম করা। তেলটা প্রথমে গরম করে নিয়ে সিম আছে পুরো ভেজে যাচ্ছে। এবার টমেটোগুলো দিয়ে দেবো।
আমার মনে হলো আরেকটু ভাজতে হবে, তাই আমি টমেটোগুলো দিই, আরেকটু ভেজে নিলাম। এবার দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে নুন দিয়ে দিতে পারো, কিন্তু যেহেতু আমার কর্তা খাবে না তাই আমি এখন আর নুন দেবো না, বাটার মধ্যেই দেবো। কারণ বাদামটা ও খায় না, প্রেশারটা হাই ধরা পড়ার পর থেকে না ও বাদামটা খায় না, যার জন্য ও খাবে না বলে আমি আর তো নাহলে এখন নুন দিয়ে দিতাম ভাজার মধ্যে। ওকে কাঁচা নুনটা খেতে দিই না তো। এবার একটু টমেটো দিয়ে সবগুলো একটু ভেজে নেব, টমেটোর একটু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য অপেক্ষা করছি। একটু ভাজা হোক ভালো করে, তারপরে এটা বাড়বো। মোটামুটি আমার সব ভাজা কমপ্লিট। এবার গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হতে দেবো। গ্যাসটা অফ করে এবার একটু ঠান্ডা হতে দেবো। তারপরে মিক্সি রেডি করে রেখেছি, বেটে এনে তোমাদের দেখাচ্ছি। কি দারুণ লাগে না খেতে। সবগুলো বাদাম, শুকনো লঙ্কা, সাদা তিল, টমেটো সব কিছু আর রসুন ঠান্ডা হয়ে গেছে ভাজার পর। এবার নুন দিয়ে বেটে নেব। ব্যাস, আমার বেশি নুন দেব না, বেশি নুন হলে ভালো লাগবে না খেতে। বেটে তোমাদের দেখাচ্ছি। আমার চাটনি কমপ্লিট। আমি আর কথা বলতে পারছি না, জিভে জল চলে আসছে। চাটনিটার লুকস দেখো, যা দারুণ খেতে হয় না। তুমি এটা ইডলি বানালে ইডলি দিয়ে খেলে, তারপরে রুটি, পরোটা, আমি তো ভাত পাতেও নিয়ে বসি। আমার ভীষণ ভালো লাগে। প্রতিদিনই ভাবছি আজ করি করে আর হচ্ছে না। না, আজকে করতেই হবে। দেখো, দেখতে দেখো, দারুণ লাগে। এই চাটনি করে রাখলাম তো আমার 4 দিন নিশ্চিন্ত। 4 দিন একটু একটু করে ভাতের সঙ্গে। তোমরাও এইভাবে এই চাটনিটা বানিয়ে খেও, কোনো ঝামেলা নেই, কিচ্ছু ঝামেলা নেই। আমি যখন করতে পারছি সবাই করতে পারবে। চাটনিটা বানাতে বানাতে আমি আর থাকতে পারছি না। এটা